আমি মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, সত্যি কথা বলতেছি। 3 দিন ধরে এক ফোঁটা ঘুমাইনি। যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলে ফেলা হচ্ছে বেড়ে ফেলা হবে তোমাকে। ভাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ, আবার জানেন নিরাপত্তা দিয়ে যেন দেশে বসবাস করতে পারি। যদি আমার মধ্যে কোনো করাপশন থাকতো, আমি যদি মনে হতো যে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকতাম, তাহলে আমি নিশ্চয়ই 17 তারিখে ফিরে আসতাম না। আমি মাইনরিটি সম্প্রদায়ের মানুষ, সত্যি কথা বলতেছি। 3 দিন ধরে এক ফোঁটা ঘুমাইনি। যেভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছে, বলে ফেলা হচ্ছে বেড়ে ফেলা হবে তোমাকে, বলে ফেলা হচ্ছে যে তোমাকে হলো গুম করে ফেলা হবে, বলে ফেলা হচ্ছে তোমার দোকান লুট হয়ে যাবে, বলে ফেলা হচ্ছে তোমার বাসা লুট করে ফেলা হবে। আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা আমাকে একটু বাঁচাবেন। টোটাল বসুন্ধরা গ্রুপ আমাকে হুমকি দিচ্ছে যে আমি সাধারণ ডায়েরি করেছি, এবং কোনো আমি হলো আজকেও হলো চেষ্টা করছি বিভিন্ন পত্র পত্রিকায় বলতে। অ্যাকচুয়ালি ভাই ওনাদের সঙ্গে যুদ্ধ করার জন্য আমার তো ইস্টের মতো একটা মিডিয়া হাউস নাই, আমার তো ভাই 20টা লোক নাই ভাই। আমি নিরীহ মানুষ, সারা জীবন কষ্ট করে ব্যবসা করেছি। হ্যাঁ, রাজনৈতিক প্রয়োজনে দেশের কেউ যখন মূল স্রোতের জন্য আসে, আজকে যদি আমরা ছাত্র জনতা যে আন্দোলন হয়েছে ওখানে কিন্তু আমরা সবাই যাচ্ছি। আমাদের কিন্তু এর আগে যদি আপনারাও এই বিটের অনেকেই কিন্তু দেখা গেল যে বিভিন্ন সরকারি প্রোগ্রামে আপনাদেরকে ডেকেছে, আপনারা কিন্তু যেতে বাধ্য হয়েছেন ভাই। যখন যে সরকার থাকে, এজ এ ব্যবসাদার হিসাবে, এজ এ ফেডারেশন আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি ফেডারেশনে এখন বর্তমানেও পরিচালনা পরিষদের ডাইরেক্টর আছি। আমাকে বিভিন্ন কাজে কর্মে বিভিন্ন সময় যেতে হবে। আমি গেছিলাম বলেই আজকে কিন্তু এই স্বর্ণ নীতিমালা এসছে। ভাই আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ, আমি যেন এ দেশে ভালো মতো ব্যবসা করতে পারি, আবার জানেন নিরাপত্তা দিয়ে যেন দেশে বসবাস করতে পারি, আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন। এটাই হলো আপনাদের কাছে আমার অনুরোধ। একজন সাংবাদিক ভাই আমার মারফতে জানতে পারলাম যে আমার নামে নাকি মামলা হয়েছে। এগুলা ভাই সবই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। আপনারা এ দেশের সচেতন, আপনারা বিবেকবান, আপনারা যদি না বুঝতে পারেন এই ধরনের কথা, তাহলে আমাদের পক্ষে তো বোঝা কোনো ক্রমেই সম্ভব না। আমি প্রত্যেক বছর একটা আমার ধর্মীয় অনুষ্ঠানে যাই, যেখানে এই দেশের মানুষের পালানোর হিরিক। আমার ইমিগ্রেশন আপনারা চেক করে দেখতে পারবেন যে আমি 5 তারিখে আর্লি ইন দ্য মর্নিং আমি গিয়েছিলাম দেশের বাইরে, এবং আমি 17 তারিখে এদেশে রিটার্ন এসেছি। যদি আমার মধ্যে কোনো করাপশন থাকতো, আমি যদি মনে হতো যে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত থাকতাম, তাহলে আমি নিশ্চয়ই 17 তারিখে ফিরে আসতাম না। আমি আমার যাওয়ার ডেটটাও আপনাদের মেনশন করলাম। US বাংলায় গিয়েছিলাম এবং 17 তারিখে আমি ইন্ডিগোতে ফেরত এসেছি। আমি এই ডেটটাও ফেরত করলাম।